নজর রাখছে এই মুহূর্তে একেবারে চাঞ্চল্যকর একটি খবরের দিকে। একই ভোটার কার্ডের এপিক নম্বরে দুই ব্যক্তি ঘটনাস্থলে। আবারও জানাবো, একই ভোটার কার্ডের এপিক নম্বরের দুই ব্যক্তি ঘটনাস্থলে গেছে পুলিশ। বুধবার দুপুরে ঠিক এই ঘটনাটির ছবি দেখা গেছে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত বড় গদাইখোড়া এলাকায়। এসআইআর এর আবহে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওর মাধ্যমে বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দেওয়া শুরু হয়েছে। সেই সময় দেখা গেছে ওই এলাকার মেহবুব আলম নামে এক যুবক এর নামের সাথে 2025 সালের আগের ভোটার লিস্টে রয়েছে। নাম থাকা সত্ত্বেও সেই নামের জায়গায় বাবার নামের গরমিল রয়েছে, সেই সাথে ছবিও গরমিল রয়েছে। সেটাই যাচাই করতে গিয়ে দেখা যায় একই এপিক নম্বরে অন্য এক ব্যক্তির ছবি রয়েছে, সঙ্গে বাবার নামও পরিবর্তন হয়েছে। তবে দুজন ব্যক্তির নামই মেহবুব আলম বলেই জানা গেছে। আর এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করেছে, ভোটার তালিকায় নতুন যে ছবিটি রয়েছে সেই ছবির ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছে। তাদের আরো অভিযোগ, ওই ব্যক্তি কারচুপি করে এপিক নাম্বার ঠিক রেখে বাবার নাম ও ছবি পরিবর্তন করে দিয়েছে। আর এই ঘটনা জানাজানি হওয়ার পরই ঘটনাস্থলে লোকজন জড়ো হয়েছে এবং চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচি এলাকাতে, এবং অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু থানায় নিয়ে গেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত মেহবুব আলম কি জানিয়েছেন শোনাবো, কিন্তু তার আগে আবারও জানাচ্ছি এই মুহূর্তে যে ভোটার তালিকায় যে নতুন ছবিটি রয়েছে সেই ছবি কিন্তু সেই ছবির ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছে এবং স্থানীয়রা অভিযোগ করছেন যে এই ব্যক্তি কারচুপি করে এপিক নাম্বার ঠিক রেখে বাবার নাম ও ছবি পরিবর্তন করে দিয়েছে। কি জানাচ্ছেন এই বিষয়ে স্থানীয়রা শোনাবো। সমস্যা হচ্ছে এখানে মানে বড় গদাইখোড়া 257 নম্বর বুথ। এখানে একটা বাংলাদেশের ছেলে আসছিল, ও লেডি থাকে এখানে, বিয়ে শাদিও করছে। ও আমার ছেলের নাম হচ্ছে মেহবুব আলম, পিতা আনিসুর রহমান। ওই ভোটের ফটোটার এসএল নাম্বারটা ও ডুপ্লিকেট করে ওর নিজের নামটা ওই মেহবুব আলমে দিছে। ওর কোনো প্রকৃত নাম নাই, ওর নামটা মেহবুবই ঠিক আছে, কিন্তু বাবার নামটা দিছে সেটা নাম হোসেন আলিমি। মানে আনিসুর ছিল আগে, আনিসুর থেকে মোটামুটি ছিল। আমার ছেলে 24 ভোট দিয়েছে। এবারে একটা জিনিস বলি, আনিসুর মানে মেহবুব আলম, বাবা আনিসুর সিরিয়াল নম্বর, আর এখন যেটা এসছে মেহবুব আলম বাবা হোসেন, ওই একই সিরিয়াল নম্বরে দুটো নাম, দুইটা নাম। বাবার নাম আলাদা, বাবার নামটা আলাদা। বাবার নাম এটা ওই ছেলে এখন কাকে যে বাড়াইছে হোসেন আলী না, ওর তো বাবা নেই এখানে, এবং ওর নিজের বাবাও নাই, এবং ওখানে ওর তো বাংলাদেশ থেকে আসছে। এখন যেভাবে চলে ওর প্রকৃতি কোনো নাম নেই। এখন আমার নামটা নিয়ে আমার 2024 সালে যে ইলেকশন ভোট হয়, ভোটের দিন যখন ও ভোট দেওয়ার জন্য যায় 3-4 বার ঘুরিয়েছে। আমার ছেলে আসছে এখানে ভোট দেওয়ার, ভোট দিয়ে আমার ছেলে চলে এসছে। ওকে যখন আমরা ভোট দিতে যাওয়া পাঠাই আবার ঘুরিয়ে, তখন আমি হাত দিয়ে দেখলাম আর তোর ভোট দিতে দেয় না কেন। কমিশনটা দেখি আমার ছেলে মেহবুব আলম, পিতা আনিসুর রহমান। মা আমি কই বলে এটা কীভাবে তুই পারলি, এটা করে আমি একজন এটা বানিয়ে দিছি। এটা হচ্ছে আমার ছেলে, তুই কি করি নিলি? এইটাকে আবার ডুপ্লিকেট করিয়া একে এসএল নাম্বার, একে ওয়াইসএল নাম্বার দিয়া আমার ছেলের ওইটা দিয়া ও ফটোটা এবং বাপের নামটা পাঠিয়ে দিছে। নামটা মেহবুব আলম ঠিক আছে, নামটা ঠিক আছে, বাবার নামটাও পাঠিয়ে দিছে। আচ্ছা, যে এসআইআর আবহ চলছে, সবাই আতঙ্কিত এই মুহূর্তে, দাঁড়িয়ে এই ঘটনা কি বলবেন? এটা তো খুবই আতঙ্কিত, এবং আতঙ্কিত আজকে এমন একটা আতঙ্কিত, যেহেতু আমার ছেলের ওর নিজের নামটাকে একজন ডুপ্লিকেট বাংলাদেশের ছেলে ডুপ্লিকেট করে ওই এসএল নাম্বারটা ওয়াইসএল নাম্বারটা কেটেই ওর দিয়া ও তুলে আনছে লিস্টে নাম। এখন ফর্মটাও পাবে, এমনি তো আমরা আতঙ্ক সেই নাম্বার দিয়া গ্রাম টাইবাড়ি তো আরও বেশি আতঙ্ক হয়ে আছে। এই আজকের মধ্যে আমাদের যে ছেলেটা এখানকার ভারতের নাগরিকের মেন যার যোগ্য, সে কাটিয়ে দেওয়াতে এখন ওই ছেলেটা বাংলাদেশ ছেলেটা ওই এসএল নাম্বারটা ওয়াইসএল নাম্বারটা দিয়ে ও ভোটটা করে নিল। বলে মনে করছেন ইলেকশন কমিশন নাকি অন্য কারো? এর গাফিলতি তো আমরা ইলেকশন কমিশনও আছে, ভালো করে ওরা দেখলো না কেন?
আপনি কি এই বিষয়ে অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ তো আমি করবই, অভিযোগ করবো। আমি এখনই থানা যাবো। ওই মেহবুব অভিযোগ করলো তাকে মারধর করা হয়েছে। মারধর তো ওর তো জীবন আছে, এইটাই তো ধরল। ও একটা ছেলের ভালো প্রকৃতির ছেলের ইয়েটা নিয়ে কাটিয়ে ওয়াইসের নাম্বারটা দিয়ে ও নিজে করে নিল, তাতে আমরা খুঁজতে হবে। গ্রামের জনতা শপথ দিয়ে দিছে, এই তো এইটাই। আজকে আপনারা কখন জানতে পারেন? আমরা রাত্রিকালকে যখন আমরা আজকে ফর্ম দেওয়া হবে তখন ওদের যখন দায়িত্বে আছি, আমরা সবাই রাত্রি আমরা বসছিলাম, 4টে ফর্ম নিয়ে আমরা বসি, দেখি আমার ছেলের নাম কোথাও নেই। মেহবুব আলম বাপের নামটা আসে হোসেন আলী মিয়া, হ্যাঁ ওইটা আসে। আর আনিসুর বাপের নাম ওটা কোথায় গেল? একে কবির নম্বরটাও একে, ওয়াইসের নম্বরটাও একে। আমার ছেলের মেহবুব আলম ওইটা নিয়ে ওইটা বসেছি। আমরা তো চিন্তিত। সকালবেলা যখন আমরা বাজারে গেলাম, বাজারে ভালো ভালো শিক্ষিত যারা আছে তো পার্টির নেতার সাথে কথা বললাম, তারপর ছেলেটাকে যখন নামকে নিয়ে আসলাম, এখন তো বলতে কোনো ভোটের ফটো নাই, কোনো ইয়ে নেই। ওর 24 সালে ওই ছেলে আমার ছেলের ভোটার লিস্টে নাম আছে। এখন আপনারা এটাকে দেখতে পারেন। আচ্ছা, আপনার 2002 সালের যে সেখানে আপনার নাম আছে? হ্যাঁ, আমার নাম আছে 2002 সালে। আমার আর আপনার ছেলের নাম কবে ওঠে ভোটার তালিকা? ছেলের নাম মোটামুটি হ্যাঁ কত 19 আমার ছেলের 18+। হ্যাঁ, আমার ছেলের। আপনার ছেলের বয়স কত বর্তমান? আমার ছেলের বয়স 26। আর যে ওই মেহবুব বলছে ওর বয়স কত? ওর বর্তমান বয়স দেখা যাচ্ছে 45। আচ্ছা, ওই যে মেহবুব আলম আপনার ছেলে যখন 26 বছর বয়স, 19-এ যখন ভোটার নাম, সেই ভোটার তালিকায় নামটা কি এখনো আছে? আমার আছে, এখনো আছে। না না, মেহবুব আছে, ওটা আছে। হ্যাঁ, আমার ছেলে মেহবুব আলম আনিসুর ওইটা আছে, এখনো ওই সিরিয়াল নম্বরটা এইটাই, ওইটা ও ওইসি নাম্বারটা নিয়ে ওইটা বাইর করে আসে। আচ্ছা, তার মানে ওই সিরিয়ালটাকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ এবং শীতলকুচি থানার পুলিশ, এবং অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু নিয়ে গেছে থানাতে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে অভিযুক্ত মেহবুব আলম জানিয়েছেন তার বাড়ি আগে কালীগঞ্জে ছিল, যদিও তিনি কালীগঞ্জ বাংলাদেশ কিনা তা তিনি জানেন না। ভোটার লিস্টে তারই নাম রয়েছে, এমনকি তার দাবি এর আগে তিনি 2বার ভোট ছিলেন। তিনি বড় গদাই কোড়ায় ভোট দিতেন। তার দাবি 1995 সালের আগেই তিনি ভারতে এসেছিলেন। 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা তা তিনি জানেন না বলেও কিন্তু জানিয়েছেন। কি জানিয়েছেন এই বিষয়ে অভিযুক্ত শোনাবো। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় ছিল আগে? দাদা, আপনার বাড়িটা কোথায় ছিল আগে? আমার বাড়িটা কালীগঞ্জ ছিল। কোথায়? কালীগঞ্জটা কোথায়? কালীগঞ্জটা ছিল সিতাই ছেড়ে কিছু দূর আগে। এটা কি বাংলাদেশে? এখন বাংলাদেশ না কি তা বলতে পারবো না। না, আপনার বাড়ি আগে কোথায় ছিল? ওই জায়গায় ছিল। মানে কোন রাজ্যে বা কোন ডিস্ট্রিক্টে? এটা ডিস্ট্রিক্টটা পরে কুচবিহারে। কোচবিহার ডিস্ট্রিক্ট। আপনি একটুকে বললেন যে আপনার বাড়ি বাংলাদেশ। কথাটা বললাম কেন, তার কাটার বেড়া হয়েছে। আগে তো আমরা এদিকে যাওয়া এসে করছিলাম, হ্যাঁ, খেলাধুলা করছিলাম, অনেক কিছু করছিলাম। এখন তো আমার যাওয়া আসা হয় না, তার কাটার বেড়ার পরে এখন বাংলাদেশ। মানে আপনি দাবি করছেন যে ভোটার লিস্টে নামটা রয়েছে এটা আপনার? হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আর ওরা দাবি করছে ওনার। আপনি 2024 সালে কি ভোট দিয়েছিলেন এর আগে? 2024 সালে আমি ভোটটা দিছিলাম। এর আগে 2বার দিছি ভোটটা। সাংসদ ভোট দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, 2টা ভোট হয়েছে, 2টা ভোট দিছি। ওই নম্বরে ভোট দিতে পারেনি? ওই নম্বরে দিয়েছে। আপনার নাম কি? নাম আপনার নাম কি? বাবার নাম? হোসেন আলী। আপনার বয়স কত? বয়স মোটামুটি 50-55। আপনার বাড়িটা কোথায়? মানে কোন সংসদে ভোট দিতেন? আর এখানে বাড়িটা আছে কোন গ্রামে ভোট দিতেন আপনি? কোন গ্রামে ভোট দিতেন? কোন বুথে? বড় কথাই করা। বড় কথা। বাড়িটা আপনার ঘোরা। আপনাদের বুথ নম্বর, আপনার বুথ নম্বর কত? 253। আপনি একটু আগে বললেন যে আপনার বাড়ি বাংলাদেশ এর কালিয়াগঞ্জ থেকে আসছেন। আপনি আসছি আমি সেই 50 বছর আগে। বয়সের অত নাই। আপনি কবে আসছেন? আমি এখন মোটামুটি ধরি না 10 বছর বয়স থেকে, যখন 10-12 বছর বয়স তখন আমি আসছি। তখন থেকে আমি খেলাধুলা করছি। সবাই তখন সিপিএন পার্টি ছিল, এখানে সুধীর প্রামাণিক ছিল এমএলএ। তখন আমার বানিয়ে দেয়। আপনি কবে আসছেন বাংলাদেশ থেকে? মোটামুটি আজকে ধরে নাও ওই যখন সিপিএন ভোট হয় তার আগে আসছিলাম। মানে কত সাল ছিল সেটা জানেন? 1995 সালে আসছিল। 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে।
হয়েছে? আচ্ছা 2002 সালে আমি কিন্তু মাঝখানটায় বাড়ি ছিলাম না, কত বছর, 22 বছর আমি বাইরে ছিলাম। 2টা মন্ত্রী, মনমোহন সিং যখন উঠছিল কিন্তু আমি হলদিবাড়ি। ভোটার লিস্টে আপনার রয়েছে? হ্যাঁ, ভোটার 2002 সালে লাস্ট ভোটার লিস্টে আপনার নাম রয়েছে? সেটা আমি বলতে পারি না, আপনি বলতে পারেন সেটা না যে ভোটের লোক বলতে পারে। এখন নতুন লিস্টে আপনার নাম রয়েছে? এখন ভোটে, হ্যাঁ, নতুন ভোটার কার্ডে আমার নাম আছে। আপনি যদি 1995 সালে আপনি ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে তো আপনার 2002-এ থাকার কথা। হ্যাঁ, তা সেটা তো ওরা কেউ দেয় না আমাকে, লিস্ট কোনো বেরকে দেয় না আমাকে, কোনো কিছু দেয় না। মানে আপনি অনলাইনে দেখেননি? অনলাইনে করছি, তারপর অনলাইনে আমাকে এই ভোটার কার্ডটা বার করে দিচ্ছে। এটা বের করে দিতে। আজকে কি সমস্যা হলো আপনার সাথে? আজকের সমস্যা এইটাই হলো, বলে আমার ছেলে তোর নামে গাড়ে হয়, আমার ছেলের নাম এটা, আমার ছেলের নামে তোর ভোটার কার্ড হয়েছে। হ্যাঁ, মাহবুব আলম উমার ছেলেরও নাম, আমারও নাম। তো এখন ঘটনা হলো তোর বাপের নাম আইসে, আমার আনিসুর নাম আইসে না, এই কারণে আমাকে মারধর করা হলো। কে মারলো? এই আনিসুরের বাবা, এই আনিসুর মারলো আমাকে। তাহলে সেই। এই গাফিলতিটা কার, ইলেকশন কমিশনের বলে মনে করছেন? সেটা আমি বলতে পারলাম না, সেটা কম্পিউটারওয়ালা বলতে পারবে। কি চাইছেন এখন? এখন আমি চাইতেছি, আমার ছেলে আছে 2টা, পরিবার আছে, আমার পরিবারে শালা নাই, শালি নাই, কেউ নাই, আমার পরিবার শুধু আছে, আমার পরিবার আমাকে যেতে দেয় না। আমি বারবার যেতে চাই, আমাকে বলে না তোমাকে যাওয়া যাবে না, তোমার যদি যান তো আমাদের কি হবে, আমার পরিবার, আমার লেখাপড়া নাই, পরিবার আমি চলেছি, আমার ছেলে আছে, মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে। এখন মেয়েকে করবেন তার পেমেন্ট দেয় না। কে জাকিরুলটা কে? জাকিরুলটা কে? হাটের